আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কলকাতা থেকে। আমি এখন কলকাতার সায়েন্স সিটিতে। আমাদের পেছনেই হচ্ছে কলকাতার সায়েন্স সিটি, যেটা অনেক বিখ্যাত। এবং আমরা একটা ব্রিজে হাঁটতেছি। আপনারা জানেন, এর আগের ব্লগে বলছিলাম যে মুন্নার জন্য আমরা তার মেডিকেল চেক আপের জন্য আমরা একটা হোটেল নাকি মেডিকেলে গেছিলাম। তো ওই মেডিকেল থেকে বলা হয়েছিল যে আসলে কালকে সকালে আসতে, তো আমরা সেজন্য ওখান থেকে চলে আসলাম। ওইটা তো আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম। সো এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এই হচ্ছে ব্রিজটা, আর এখানে ফ্লাইওভার। সো যাই হোক, আমরা সায়েন্স সিটিতে যাবো এখন। সায়েন্স সিটিতে গিয়ে দেখি এখানে কত টাকার টিকিট, বা সায়েন্স সিটি সম্পর্কে তেমন একটা জানি না। এর আগে আমি যখন কলকাতায় আসছিলাম তখন কলকাতা ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম ওগুলো ঘোরা হয়েছে, কিন্তু সায়েন্স সিটিতে আসি নাই। সো এবার প্রথম বলতে গেলে সায়েন্স সিটিতে আসলাম। আর সায়েন্স সিটি এটা কি নিউ টাউনে পড়ছে সেটা কিন্তু আমি শিওর জানি না, কিন্তু এই এলাকাটা হচ্ছে একদম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় না। কলকাতার হচ্ছে নিউ মার্কেট এলাকাটা একটু অপরিষ্কার, কিন্তু এদিকে মুকুন্দপুরের দিকে দেখলাম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখেন রাস্তাঘাট, ফুটপাত যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক গাছগাছালি না। সো আমরা সামনে যাই, দেখি সায়েন্স সিটিতে ঢুকি। এই ধরনের বাসগুলোতে করে আমরা আসছিলাম 12 টাকা 24 টাকা দিয়ে দুইজন। তো কলকাতার সেই ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছি। গেট কোন দিকে? এখানে কিছু দোকান আছে। কোনো পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে এরকম যে ফ্লাইওভার আমাদেরকে কি দেয়, ফ্লাইওভারও শুধু গাড়ি চলাচল করে তাই না, ফ্লাইওভার আমাদেরকে ছায়াও দেয়। আমরা ফ্লাইওভারের ছায়া দাঁড়াইছি, পেছনে হচ্ছে কলকাতার সেই লোকাল বাসগুলা। আর রাস্তাটা দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দারুণ একটা অভিজ্ঞতা, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। কলকাতা হলো ট্যাক্সিগুলো দেখুন। আর এটা হচ্ছে সায়েন্স সিটির গেট। হ্যাঁ, এটা হচ্ছে সায়েন্স সিটির মূল গেট। এই পাশে কিছু দোকান আছে, ফুচকা ধরেন, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের কিছু দোকান আছে এখানে। এবং এটা হচ্ছে সায়েন্স সিটির গেট। চলেন আমরা সায়েন্স সিটির ভিতরে যাই, দেখি কত টাকা টিকিট বা কিছু একটা। সায়েন্স সিটির ভিতরে একটু আপনাদেরকে দেখাই। এইটা গেট দেওয়া, এটা বন্ধ, নাহলে এদিকে হাঁটা যাইতো। বিশাল বড় গাছ, এদিক দিয়ে আমরা ঢুকলাম। তো চলো এই পাশ দিয়ে যাই। হ্যাঁ, এই পাশ দিয়ে যাই, লেটস গো। আর এখানে ঢুকতে আমি এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো টিকিট বা কিছু চাই নাই। হয়তো ভিতরে কোনো একটা কিছু আছে, হয়তো ওরকম ঢুকতে গেলে হয়তো টিকিট লাগতে পারে, তবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো টিকিট নাই না। জানি না এখানে টিকিট আছে কিনা বা কত টাকা, তাও জানি না। এবং ক্যামেরা অ্যালাউ কিনা এটাও কোথাও দেখতেছি না। দেখা যাক। এটা জলস্থল, হ্যাঁ, জলধারা। হ্যাঁ, সবাই এদিকে যাচ্ছে, যেহেতু আমরা ওইদিকে যাই। অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে, সবগুলো সরকারি গাড়ি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়াতে কাঁঠাল দেখলাম গাছে, তাও ওয়াও। আমরা এই রাস্তা দিয়ে যাই, সবাই যেহেতু এই রাস্তা দিয়ে। এই হচ্ছে সায়েন্স সিটি, এটা হচ্ছে মূল গেট। সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, আর এখানে হাঁটার জন্য, ছবি তোলার জন্য মোটামুটি ওয়াকিং ওয়ে আছে। এ পাশ দিয়ে গিয়ে দেখি কি হালচাল। মনে করছিলাম যে আসলে টিকিট নেই, কিন্তু সামনে গিয়ে দেখে মনে হচ্ছে না, টিকিট আছে। ঝর্ণা, ওই যে টিকিট কাউন্টার, দেখি কি কি আছে বা কি দেখতে পারবো ওইটা দেখে। এন্ট্রি টিকিট অনলি 70 পার পারসন, 70 টাকা বলতেছে পার পারসন। দেখি এখানে কি আছে। পার হেড 70 টাকা। সো কি আছে এখানে সব দেখা যাচ্ছে। আমরা এখানে 70 টাকা দিলে টিকিট নিলে কি দেখতে পারবো, এখানে সব আছে। ফার্স্টে এটা দেখি এখানে কি আছে। অ্যাকুরিয়াম আছে, এগুলো আমরা দেখতে পারবো। এরপরে দুইটাই তো সেম মনে হয় না? সো এখানে টিকিট নিতে হবে, পার হেড 70 টাকা করে। এখন লাইনে দাঁড়ালাম, দেখি। এই হচ্ছে সায়েন্স সিটির গেট, আমরা ঢুকলাম।
ঢুকেই দেখলাম সুন্দর এই বিল্ডিংটা, এই যে দেখেন এই বিল্ডিংটা খুব সুন্দর লাগলো। মালয়েশিয়া না সিঙ্গাপুরে মনে হয় এরকম একটা বিল্ডিং দেখছিলাম, তো দেখে সুন্দরই লাগলো। আর এখানে সায়েন্স সিটি লেখাটা কত সুন্দর করে লিখছে দেখেন, সায়েন্স সিটি। বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে বেশি আসে দেখলাম, মা বাবারা বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে আসে। বাতাস আছে ভালো না ফটিকছড়ির মানুষ ভাই? বাতাস আছে না? বাতাস বাতাস আছে। আর এই গাছটা একটু ইউনিক না, এটা গাছের নাম কি? হ্যাঁ গাছটা একদম ইউনিক, আগে দেখি না এরকম মনে হচ্ছে গাছটা। ঝর্ণা আছে এখানে, ওই যে মেট্রো রেল আসতেছে, বন্দে ভারত এক্সপ্রেস। দোকান আছে এখানে, ফুল নাকি? Wow! হাঁটতে হাঁটতে আর কোথায় যাব? আইসক্রিম দেখতে পাচ্ছি, দাদা আইসক্রিম খাওয়াবে নাকি? এই যে আইসক্রিমের দোকান, এখানে একটা আইসক্রিমের দোকান, এখান থেকে দুটো আইসক্রিম নিচ্ছি, 50-50 করে দুটো আইসক্রিম নিচ্ছি। কি ফ্লেভার এগুলো? ভ্যানিলা ফ্লেভার। এটা হচ্ছে সায়েন্স সিটির ভিতরে, আর এখানে আমরা বসলাম। পেছনে গাছটা অনেক সুন্দর। সায়েন্স সিটিটা কয়টা পর্যন্ত খোলা থাকে? 6:45 বাজে পর্যন্ত খোলা থাকে। ওকে, এই নাও। প্রচুর গরম, প্রচুর গরম। এই আইসক্রিম খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আইসক্রিম কিছুক্ষণ আগে খাইছিলাম কি ডাব, এখন যে আইসক্রিমটা খেলাম 50 টাকা দিয়ে, বাইরে হলে এটা সর্বোচ্চ 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 20 টাকায় পাওয়া যায়। তো সায়েন্স সিটির ভিতরে হওয়ায় এটা 50 টাকা দিয়ে নিতে হয়েছে। কি হাঁস মুরগির? এটা কি চিড়িয়াখানা? আচ্ছা, কি হাঁস এগুলা? রাজহাঁস, রাজহাঁস। ওই পাশে কি খরগোশ? কই? এখানে খরগোশ। ও খরগোশ। এখানে কি বিমান? এপাশে কি কবুতর? কবুতর এপাশে, কবুতর, কবুতর, কবুতর। আর এই বিল্ডিংটা সবচেয়ে সুন্দর লাগতেছে আমার কাছে, না? এই বিল্ডিংটা সুন্দর, দুইটা বিল্ডিং একসাথে লাগানো, আর মাঝখানে একটা জয়েন্ট দেওয়া আছে। এটা এখানে সায়েন্স সিটি থেকে এখানে দেখা যাচ্ছে। আমরা এদিকে যাবো, এদিকে যাবো, চলো এদিকে চলো। পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। इसको उतारना पड़ेगा। বাচ্চারা খেলাধুলা করতেছে এই আর কি। আমরা একটু আগে এটাতে হাত মুখ ধোয়ার জন্য যাচ্ছিলাম, তো এই লোক বলতেছে এটা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। তো এক মহিলার হাতে অবশ্যই এটা খুলে গেছে। এখানে গরমে আসলে মানুষ খুবই ক্লান্ত হয়ে গেছে, তো মানুষ এখানে বসে আছে। বিশাল বড় একটা বট গাছ, এটা বট গাছ না? বট গাছ, বিশাল বড় একটা বট গাছ। মানুষ এখানে গরমে বসে আছে। চলো উপরে চলো তাহলে। কেবল কারের টিকিট 75 টাকা করে না? এখন আমরা সরাসরি কোথায়? সায়েন্স সিটির বাইরে চলে যাবো ডাইরেক্ট সরাসরি। কেবল কার রাইড, যেটা দার্জিলিংয়ে নিয়েছিলাম, এখন আবার নিব।
ওনারা কি নামে যাবে, আমরা উঠবো নাকি? দুজন দুদিকে বসে। ওকে, বসে গেছি আমরা কেবল কারে। বাইরে ছেড়ে দেবে তো না? হ্যাঁ। ওকে ভাই, সত্যি কথা বলতে অর্ধেকও ঘুরি নেই। 70 টাকা টিকিট নিয়েও 75 টাকা দিয়ে বের হয়ে যাচ্ছি, অর্ধেকও ঘুরি নেই। তো বেশি গরম আসলে। ছেড়ে দিছে, কেবল কার চলে যাচ্ছে আবার। ভাই প্রচুর ঘেমে গেছি, বলার মতো না। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल हो क्या इसमें जाना, उधर देखो কি সুন্দর বিল্ডিং হ্যাঁ না। সিঙ্গাপুর না মালয়েশিয়ায় মনে হয় এরকম একটা বিল্ডিং দেখছিলাম। এই বিল্ডিংটা বারবার আমার ভালো লাগে। এই যে এই বিল্ডিংটার কথাই আপনাদেরকে বলতেছিলাম বারবার। দাদা আস্তে চলো। এই যে এখান থেকে পুরো সায়েন্স সিটিতে আমি আপনাদেরকে দেখাই, একদম এই কেবল কার থেকে পুরো সায়েন্স সিটিতে দেখা যাচ্ছে। এই যে হ্যালো, এই যে পুরো সায়েন্স সিটি দেখা যাচ্ছে, কত সুন্দর সাজানো গোছানো হাঁটার রাস্তাগুলা। হ্যাঁ, ওই বিল্ডিংটা তো আমরা যাই নাই, সায়েন্স এক্সপ্লোরেশন হল, ওইটা তো আমরা যাই নাই, বেশি গরম পড়তেছে। ওখানে মনে হয় আলাদা টিকিট নিতে হবে, আলাদা টিকিট নিয়ে আবার ওখানে ঢুকতে হবে। সো এই হচ্ছে পুরো সায়েন্স সিটি। হ্যাঁ, বাচ্চারা যথেষ্ট পরিমাণে এখানে খেলাধুলা করতে পারবে, বাচ্চাদের নিয়ে বিশেষ করে এখানে আসতে পারেন। বড়রা তো কেবল কার উঠতে পারবে, এটাই বড়দের জন্য আছে, আর তেমন কিছু দেখলাম না। मम्मी मुझे घर जाना है, छोड़ दो मुझे। এই হচ্ছে পুরো সায়েন্স সিটি। এই বিল্ডিংটা তো আমরা ঢুকি নাই, এই বিল্ডিংটা কি আছে আমরা নিজেরা জানি না। হ্যাঁ আচ্ছা, ওগুলাই আছে। যে আরেকটা আসছে গাড়ি, কেবল কার। তুমি এদিকে বসো, আমি তোমাকে ছবি তুলে দেই। ফোনটা দাও, আইফোনটা দাও। এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবে, খুব সুন্দর ছবি আসবে। আমি একটা ছবি তুলে দেই। দেখো এটা কি মিসাইল নাকি? ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে, সম্পূর্ণ সায়েন্স সিটিতে এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা যারা সায়েন্স সিটিতে আসবেন অবশ্যই এই কেবল কার উঠবেন, ভালো লাগবে। সর্বশেষ দার্জিলিংয়ে কেবল কার উঠছিলাম, এখন আবার কেবল কার উঠলাম। একদম আমাদেরকে বাইরে নিয়ে যাবে, মানে সায়েন্স সিটির বাইরে নিয়ে যাবে। ওখান থেকে আমরা বাইরে সরাসরি হোটেলে চলে যাবো একেবারে। অনেক গরম পড়তেছে। চট্টগ্রামের ফটিকছড়ির মানুষ কেবল কার জয় করে ফেলেছে। হাত দেখাও সবাইকে। কেবল কার থেকে নেমে গেলাম, এখন সরাসরি একটা ফোনে ওভারটা চালু করে একটা রাইড দাও, যেটা মার্কুইস স্ট্রিটে। এখন সরাসরি চলে যাব হোটেলে, কারণ হোটেলের চাবি তো আমাদের কাছে। সো আমাদের টিমমেট যেহেতু আরেকজন আছে, সে ভিডিও করতে বেরোছে, তার কাজ শেষ হয়েছে 4টার ভিতরে, 4 PM এর ভিতরে সে হোটেলে চলে যাবে। সো যে কোনোভাবে আমাদেরকে খুব দ্রুত হোটেলের দিকে চলে যেতে হবে। সো আমরা এখান থেকে বের হয়ে যাই। এই দোকান থেকে একটা পানির বোতল নিলাম। ওরে গরম। কত টাকা নিছে? 20 টাকা 1 লিটার। এখানে আরো খাবারের দোকান আছে, ভুট্টা, ছোলা, আইসক্রিমের দোকান। আমরা আমাদের গাড়ি আসার জন্য অপেক্ষা করতেছি। উবারে একটা রিকোয়েস্ট দিছি। তো সায়েন্স সিটি থেকে আমরা গাড়িটা নিয়েছিলাম, এখন আমরা পার্ক স্ট্রিটে চলে যাচ্ছি, নিউ মার্কেট হোটেলের দিকে। কেমন লাগলো? আসলে ওই
লোকাল পরিবহনে আসা একটু কষ্ট হবে, গরম হবে, সেজন্য উবার নেওয়া। উবার একটু এসি চলে, ঠান্ডা, প্রচুর গরম বাইরে, কি বলতাম, প্রচুর গরম বাইরে। এখন সময় বাজে কয়টা? 4:16 বাজে। হয়তো আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। সায়েন্স সিটি থেকে নিউ মার্কেটের দিকে যাইতে 20 মিনিট মতো সময় লাগে আর কি। সো এই তাড়াতাড়ি হোটেলে চলে যাই, খাওয়া দাওয়া করি। The next day. আসসালামু আলাইকুম। নতুন আরও একটা দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে তৃতীয় দিন কলকাতায়। সো আজকে আমি সকালবেলা মুন্নাকে বিদায় দিলাম, অর্থাৎ পাসপোর্টে যার নাম হচ্ছে এমডি আসলাম। সে মেডিকেল চেক আপ করাবে, তার আজকে মেডিকেল চেক আপের ডেট ছিল। আমি কি করছি, সকালবেলা তাকে একটা উবার টিক করে দিয়েছি, সে মেডিকেলে চলে গেছে। এখন আমি আর আমার ভাই বের হয়েছি, আমরা একটু যাব হচ্ছে ফার্স্টে এটিএম বুথে। আমরা বাংলাদেশ থেকে একটা কার্ড নিয়ে আসছিলাম, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই কার্ডে হচ্ছে $150 এন্ডোজ করছিলাম, $150। তো ওইটার সমপরিমাণ বাংলা টাকা এখন আমাদেরকে তুলতে হবে। দেখি কত টাকা পাওয়া যায় বা কী অবস্থা আসে বিষয়। আর এইখানে একটা এটিএম বুথ দেখছি, আমরা এই এটিএম বুথ থেকে টাকা তুলব। আর এই রাস্তা দিয়ে হচ্ছে ট্রাম চলে, আপনারা হয়তো ট্রাম দেখছেন, কলকাতার ট্রাম। সো এখানে হচ্ছে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই যে একটা এটিএম বুথ আছে। এখন আমাদের কাজ হলো এখান থেকে টাকা তোলা। দেখি এখান থেকে টাকা তুলব। আপনাদেরকে একটু আগে ট্রামের কথা বলছিলাম, এই হচ্ছে কলকাতার ট্রাম। এটা কলকাতার কোথায় কোথায় যায় আমি জানি না, উঠবো দেখি সময় করে একদিন। আর আমরা এই বুথ থেকে টাকা তুললাম কত? 10,000 রুপি তুললাম। আচ্ছা, $150 আসছে হচ্ছে আমাদের। গতকালকে তুলছিলাম 1,000 টাকা, মানে 1,000 রুপি আর কি। সো তার মানে আজকে ব্যালেন্স দেখলাম 10,900। তার মধ্যে আমরা 10,000 রুপি তুললাম। এই সানগ্লাস ভেঙে যাস না। তার মানে আমাদের $150 আমাদেরকে রুপি দিচ্ছে হচ্ছে 11,900 রুপি। 11,900 রুপি পাচ্ছি। $150 বাংলাদেশ থেকে এন্ডোজ করছিলাম, তার বিনিময়ে ইন্ডিয়া থেকে পাচ্ছি 11,900 রুপি। সো এই রেটটা কেমন আপনারা একটু কমেন্ট বক্সে জানান, যে $150 ইন্ডিয়ার এসবিআই ব্যাংকের যে ট্রাভেল কার্ড, সেটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে $150 নেওয়ার সময় বাংলা টাকা 18,000 টাকা দিয়েছিলাম, ফি সহ 18,000 টাকা দিয়েছিলাম বাংলা টাকায়। তো তার বিনিময়ে ইন্ডিয়া থেকে পাইছি 11,900 টাকা। আমরা টোটাল 11,000 টাকা তুলে ফেলছি, আর 900 টাকা আছে, কারণ একবারে হচ্ছে 10,000 টাকার বেশি তোলা যায় না সম্ভবত, মানে 10,000 রুপি আর কি। আমি টাকা বললে আপনারা রুপি ধরে নেবেন, কারণ ওয়েস্ট বেঙ্গলে এটাকে আপনার টাকাই বলে। সো এ হচ্ছে বিষয়। $150 পাচ্ছি 11,900 রুপি। এখন আমাদেরকে যেতে হবে শিয়ালদা স্টেশনে। এখান থেকে হচ্ছে মেইন রোডে উঠে আমরা একটা বাস নিব। মেইন রুটটা কোন দিকে এখন আমাদেরকে সেটা দেখতে হবে। এখন গুগল ম্যাপের সাহায্য নিয়ে মেইন রোডে উঠবো, সেখান থেকে একটা বাস নিয়ে সরাসরি শিয়ালদা স্টেশনে চলে যাব। ট্রাম আটকে পড়ছে জ্যামের মধ্যে। এ হচ্ছে কলকাতার ট্রাম, জ্যামে আটকা পড়ছে। ট্রামগুলো আসলে একদম সেই ব্রিটিশের সময় যা করছে তা, নতুন করে মনে হয় ট্রাম হয় নাই, একদম আগের ট্রামগুলা। আর যে কলকাতার রিক্সা দেখেন, এই যে ট্রামটা, এটা হচ্ছে গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড যাচ্ছে। এই হচ্ছে রাস্তার হালচাল। রাস্তার পাশে এটা কি আবার, এখানে মানুষ ঘুমাচ্ছে। তেরে লিয়ে তো এখানে রান্না বান্নাও হচ্ছে। এখানে আবার মারামারি লাগা দিছে দুইজন। ওনারা এখানে রান্না বান্না করতেছে। ও কলকাতায় যে পরিমাণ গরম, আমার ইচ্ছা করতেছে ওনাদের সাথে গোসল করতে। এই দাদা, আমিও গোসল করতে পারবো? গোসল করতে পারবো আমিও? অনেক গরম।
হ্যাঁ আপনারা কি কাজ বাজ শেষ করে ফেলছেন? কাজ শেষে গোসল করতেছেন? হ্যাঁ ওকে স্নান করবেন। ওকে, সো খাওয়ার আগে সবাই গোসল করে নিচ্ছে কাজ বাজ শেষে। খুব সুন্দর একটা দৃশ্য। যে পরিমাণ গরম, আমার ইচ্ছা করতেছে এখানে ভিতরে এই পানিগুলো খুঁজতে আসতেছে। नीचे रहने का मेरा ও মোটর হ্যাঁ নিচে? ना मॉडर्न नहीं है, गरियागंज से आता है, गरियागंज। ও ঠিক আছে দাদা, এনজয় এনজয়। তো ওদের মানে গোসল করা দেখে ইচ্ছা করতেছে আমিও মানে গোসল করতে যাই। এই পরিমাণ গরম এখানে লাগতেছে, মানে আমি কিছুক্ষণ পর পর ক্যাপটা খুলে খালি মানে ঘামগুলা শুধু এদিকে এদিকে মুছতেছি, এভাবে এভাবে করে মুটে আবার এভাবে হচ্ছে। এই যে বাংলাদেশের আপনাদের দেখেন শ্যামলী পরিবহনের বাস দেখেন, অ্যানা ট্রাভেলস, শ্যামলী অ্যানা ট্রাভেলস, এগুলো হচ্ছে সরাসরি একেবারে আপনার ওই যে বাংলাদেশ থেকে চলে আসে কতগুলো আছে, আবার কতগুলো হচ্ছে আপনার বর্ডার থেকে, অর্থাৎ বেনাফুলের এই পারে পেট্রাফুল থেকে আসে। সো আমি আর মেজো ভাই বের হয়েছি, এখন আমরা যাব হচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে। এখন আমাদের কাছে হলো একদম বেস্ট প্রাইসে, কম প্রাইসে একটা বাসে করে যাতে আমি কোথায় যেতে পারি, শিয়ালদা স্টেশনে যেতে পারি, সেটার জন্য হাঁটতেছি। বাস পাইলেই বাসে উঠে যাব। আর এই হচ্ছে রাস্তার হালচাল। সামনে একটা গাড়ি আসতেছে, গাড়িটা দেখেন হাতে টানা রিক্সা, কলকাতার। রিল্যাক্স, একদম রাজার হালে বসে যাচ্ছে, দেখছেন ভাবটাই কীরকম, এরকম মানে একটা রিল্যাক্স একটা ফিল নিয়ে জাস্ট শুয়ে থাকবেন আর উনি টেনে টেনে নিয়ে যাবে। এটা আমার কাছে অমানবিক মনে হয়, বাট এগুলোতে যারা রিক্সাগুলো চালায় তারা খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করে আর শারীরিক ব্যায়ামও হয়। সো যার যেটা কাজ ভালো লাগে সে সেটা করতেছে। তবে এটা জিনিসটা আমার কাছে অমানবিক মনে হয়। একজন মানুষের কাঁধের উপরে আরেকজন মানুষ টেনে 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 নিয়ে যায়। এই যে আরেকটা আসতেছে, কলকাতার হাতে টানা রিক্সা। কলকাতার এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য, সামনে সম্পূর্ণ রাস্তা খালি, কিন্তু গাড়িগুলো দাঁড়াইছিল এতক্ষণ। তো যখন হচ্ছে গ্রিন সিগন্যাল আসলো সবাই আবার চলে যাচ্ছে। হ্যাঁ, আর এই পাশে মনে হয় থেমে গেছে, দেখছেন এই পাশের গাড়িগুলো আর চলবে না। অথচ এখানে আশেপাশে কিন্তু কোথাও ট্রাফিক পুলিশ নাই, দেখতেছেন নাই, ট্রাফিক পুলিশ কোথাও নাই, বাট এই গাড়িগুলো দাঁড়ায় আছে, এমনকি একটা ভ্যান গাড়ি সহ দাঁড়ায় আছে। তো এটাই সবচেয়ে সুন্দর লাগে যে কোনো ট্রাফিক পুলিশ নাই, কিন্তু রেড সিগন্যাল আসা মাত্রই তারা মানে গাড়িগুলো একদম বন্ধ করে ফেলে। আর এদিকেও আরেকটা গোসলের প্রোগ্রাম চলতেছে, মানে গরম যে গরম, কাজ শেষে মনে হয় সবাই গোসল করতেছে। দুপুরের লাঞ্চের যেহেতু টাইম হয়ে আসতেছে, সকালে উঠে উঠে অনেকেই কাজ করে একদম ভোরবেলা থেকে, তারা হয়তো এখন তাদের কাজ শেষ করলো বা বিরতি দিল, সবাই এখানে গোসল করতেছে। আমাদের সামনে হেঁটে আরেকটা মোড়ে যাইতে হবে, ওই মোড় থেকে হচ্ছে সম্ভবত আমরা বাস পাবো, কারণ এর আগে যেটা মোড় ছিল এটা ওয়ান ওয়ে ট্রাফিক। ওরে গরম। এখান থেকে বাসে উঠলাম, এখন হচ্ছে লেনিন সরণি। তো লেনিন সরণি থেকে সরাসরি একেবারে শিয়ালদা যাব এই বাসে করে। দেখা যাক কত টাকা ভাড়া নেই। গরম ভাই, প্রচুর গরম। বাসটা ঠিক আছে, খুব বেশি গরম। এখন আমরা চলে আসলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে। আমার পেছনেই হচ্ছে শিয়ালদা স্টেশন। নিউ মার্কেট থেকে শিয়ালদা স্টেশনে আসলাম হচ্ছে মাত্র 10 টাকা 20 টাকা দিয়ে বাসে করে। নিউ মার্কেট থেকে শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এখন এখান থেকে শরবত খাবো, এক গ্লাস 10 রুপি করে, 20 টাকা। তো এই হচ্ছে মূলত শিয়ালদা স্টেশনের অবস্থা, প্রচুর গাড়ি। আর এটা সবচেয়ে মানে বিজি একটা স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যে, কলকাতার মধ্যে সবচেয়ে বিজি একটা স্টেশন। আর এটা হচ্ছে বাইরের গেট। আর এখানে হচ্ছে বঙ্গবন্ধু এবং মহাত্মা গান্ধীর স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিয়ালদা স্টেশনের একদম ঠিক মুখে, এই যে এখানে। আর এখানে কিছু দোকান আছে দেখছেন, প্রচুর বিলবোর্ড, মানে বিজ্ঞাপনে একদম ভরপুর, প্রচুর বিজ্ঞাপন দেখেন, বিশাল বিশাল বড় সাইজের। আর এখান থেকে আমরা খাবো হচ্ছে শরবত, পুদিনা পাতার শরবত, 20 টাকা করে। বাইরে যে গরম আর গরম। এখন জয় বাবা লোকনাথ এই দোকান থেকে একটা পানির বোতল নিচ্ছি
1 লিটার পানির বোতল এখানে 20 টাকা, মানে 20 রুপি। সো প্রচুর গরম ভাই, প্রচুর গরম। একটা ভিডিও শ্যুট করার জন্য আসছিলাম, ভিডিও শ্যুটটা এখনো হয় নাই, সো আশা করি হয়ে যাবে। কত টাকা? 20 টাকা। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। ও মাই গড, আল্লাহ কি পরিমাণ গরম কলকাতায়, শুধু ঘেমে যাচ্ছি, মানে গোড়া ভিজে যাচ্ছি, পুরা ভিজে গেছি। এখন একটা পার্ক স্ট্রিটে যাবো, পার্ক স্ট্রিট একটা ভিডিও শ্যুট আছে, তো পুরা ভিজে গেছি। পার্ক স্ট্রিটে 120 টাকা দেখাচ্ছে, 120 টাকা দেখাচ্ছে, 120 টাকা। এখন একটা উবারে কল দিয়েছি, পার্ক স্ট্রিটে যাবো। ওরে গরম। আপনি যেখানে ছিলেন তো ওখানে পিকআপ করতে পারতাম না। আচ্ছা, সরিয়ে দিতে আমাকে। 52-20 পিন। এখন গাড়িতে এসি চলতেছে। ওহ মাই গড দাদা, এত গরম কেন? হ্যাঁ, এসি ছাড়া থাকা তো, বাইরে থাকা তো মুশকিল এখানে। হ্যাঁ, আপনার বাসায় কি এসি আছে? এসি আপনার বাসায়? বাড়িতে? বাড়িতে? হ্যাঁ, বাড়িতে এসি সব রুমে? প্রচুর গরম। সব রুমে না, ওই বেডরুমে? হ্যাঁ। ওহ মাই গড। পার্ক স্ট্রিটে চলে আসলাম, তো শিয়ালদা থেকে এখানে 120 টাকা। ওরে গরম বাইরে, ওরে গরম। পার্ক স্ট্রিট প্রচুর গরম, মোটামুটি গাছপালা আছে। শিয়ালদা থেকে পার্ক স্ট্রিট আসলাম উবারে 120 টাকা দিয়ে, মানে 120 রুপি আর কি। পার্ক স্ট্রিট এটা পরিষ্কার পরিচ্ছন্ন অফিস এলাকা বলা যায়। অফিস, বার, রেস্টুরেন্ট এগুলা একটু বেশি আছে সম্ভবত এই এলাকায়। দেখতে পাচ্ছেন বিশাল একটা বট গাছের ছায়ায় আশ্রয় নিয়েছি। বট গাছটা কমসে কম 100 বছরের বেশি হবে। সো এই হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তাঘাট, একদম নিউ মার্কেটের মতো না, একটা আলাদা পরিবেশ, শুনশান নীরবতা, অফিস পাড়া এটা। এই হচ্ছে রাস্তাঘাট। এখন আমরা একটা ভিডিও শ্যুট করতে আসছিলাম, সেই ভিডিও আর শ্যুট হবে না, কারণ প্রচুর মাথা ব্যথা করতেছে। এখন যেটা করব সেটা হচ্ছে উবার কল দিছি, সরাসরি হোটেলে চলে যাব। এই গরম আর সহ্য হচ্ছে না, যে গরম লাগতেছে বলার মতো না। তো এখন তাড়াতাড়ি আবার হোটেলে চলে যাচ্ছি, কিছু করার নাই, খাওয়া দাওয়া করে নাই এখনো। আর এখন সময় বাজে হচ্ছে প্রায় 3টা, 2:47 বাজে, প্রায় 3টা। এখন তাড়াতাড়ি হোটেলে যাবো, হোটেলে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করতে হবে। কি শুট করবো ভিডিও, যে গরম লাগে। তো আমরা কলকাতায় আসলে সবসময় এটা থেকে খাওয়া দাওয়া করি, আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট। ওরে গরম, ওরে গরম, ওরে গরম, ওরে গরম, ওরে গরম, ওইবার মতো নয়, বেশি গরম। এটা হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন পরিবহনের বাস, হয়তো বাংলাদেশ থেকে আসছে বা পেট্রাপোল থেকে আসছে, এরকম হবে। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এদিকে, কলিন স্ট্রিট সোজা। পার্ক স্ট্রিট থেকে এই এলাকাটা একদম অগোছালো, পার্ক স্ট্রিট একটা গোছালো। এখানে আম, আপেল বিক্রি হচ্ছে, কেনাকাটাও করা যাবে। 2 hours later. কয়টা বাজে এখন? হ্যাঁ, 7টা। তো আজকে মেডিকেল কেমন হলো? এই ছেলেকে আজকে মেডিকেলে পাঠাইছিলাম, 1 লাখ গেছে মেডিকেলে, সব পরীক্ষা শেষ, মেডিকেল চেক আপ ফুল বডি। তাইলে 27টা পরীক্ষা করাইছে। হ্যাঁ, সারাদিন গেছে, ওখানে লাঞ্চ দিছে। আচ্ছা, তো আসছো কয়টা বাজে? 3টা-4টা বাজছে মনে হয়, 3টা-4টা বাজছে, সারাদিন চলে গেছে। তার মানে রিপোর্ট কখন দিবে? রিপোর্ট কালকে 2টা রিপোর্ট দিবে। তো এখন হচ্ছে 7টা বাজছে মনে হয় না? এখন আমরা একটু নাস্তা করতে বের হলাম। তো এখানে হচ্ছে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে সবাই নিয়ে দাঁড়ায় খাচ্ছে। এখান থেকে আমরা ভাবতেছি কিছু সিঙ্গারা, সামোসা জাতীয় কিছু একটা খাবো। এখানে জিলাপি, ডিম,
ইয়াহু আরেক প্লেট লো যেত এক কাপ চা হচ্ছে এই যে কলিন স্ট্রিটে। এই হচ্ছে এখানকার অবস্থা। এই হচ্ছে কলকাতার ট্রাম। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে এখানে বসলাম। এটা আমার গাড়ি না, তো আমার গাড়ি। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। কালকে দেখা হবে আপনাদের সবার সাথে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কালকে মানে সম্ভাবনা আছে গরুর বাজারে যাওয়ার, ইন্ডিয়ার একটা কালকে গরুর বাজারে যাব। তো দেখা যাক। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।